সত্যি মারা, দেখতে দেখতে পুজোটা কি করে পার হয়ে গেল বোঝাই গেল না, বল। হাট বাঞ্চত। পুজোটা যদি আর দুদিন থাকতো তাহলে কি বালটাই ছিঁড়ে নিতিস আমাকে বোঝাতো। খালি সকালে উঠলেই বাংলার বদল নিয়ে জঙ্গলে চলে আসিস, আর পুজো চলে গেলে এখানে ডায়লগ শোধাই না, এই করতে পারলাম না, ওই পারলাম না। শালা বেশি কথা বলে না, এই বোতল একদম গাঁড়ে গুঁজে দেবো, বুঝেছিস? কি রে মারা, তুই এত ফায়ার হয়ে গেলি কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তোর নেশা লেগে গেছে তাই না? বাড়া নেশার পদমারি শালা, এই একটা বোতল খেয়ে বাড়া নেশা হয়? হুম, আর বেশি চোদাস না, তোর কথাবার্তা শুনে এমনি মনে হচ্ছে তোর চড়ে গেছে, ঠিক আছে? আর বেশি খাস না, চ সুরসুর করে বাড়ি যাই, সন্ধে হয়ে এলো। আসল কথাটা বল, তোর বাড়া নেশা লেগে গেছে, আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। আর তুই বাড়ি যেতে পারবি না বলেই আমাকে বলছিস তাড়াতাড়ি বাড়ি যেতে। চ চ, বাড়া বেকার চোদাদের সঙ্গে মাল খেতে এলে এই হয়। কি হলো বাড়া, এখনো বসে আছিস? বাড়ি যাবি বললি, চ ওঠ। ও, সেই কখন থেকে বসে বসে গাঁটটা কিরকম ঝিনঝিন করছে। ও, পোঁত ঝিনঝিন করছে? কই এদিকে ঘোর, আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি, দেখবি 1 মিনিটে ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস? আরে বাড়া তুই ঘোর না, তারপরে তো দেখবি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দেখি কিরকম ওষুধ দিতে পারিস। এই নে। ওরে বাবা রে, কি হলো বাড়া, ব্যথা ঠিক হয়ে গেছে? শালা শুয়োরের বাচ্চা, তোর সাহস তো কম নয়, এইভাবে আমার গাঁড়ে লাথি মারলি। কেন বাড়া, তোর ব্যথা কমেনি? খুব মজা লাগছে তাই না? দাঁড়া দাঁড়া, আমারও সময় আসবে, এমন জায়গায় বাড়া মারবো না, কাউকে শালা লজ্জায় দেখাতেও পারবি না। আচ্ছা ঠিক আছে, সে মারিস কোন। চ, এখন সময় হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই, চ। ওরে বাবা রে, কি জোরে লাগলো রে বাবা। শালা চোদনা, আমাকে বলছিলি নেশা লেগে গেছে, এখন দেখতে পাচ্ছিস তো কার নেশাটা লেগেছে। রাস্তার মাঝখানে এই যে বালটা পড়ে আছে, সেটা তো চোখে দেখা যায়নি। তাই তো, কি জিনিসটা? ওরে বাবা রে, গানের কাঠটা মনে খুলে পড়ে গেল রে। এই গুড়টার জন্য শালা আমি হোঁচটকে পড়েছি, আর আমার পেছনে লেগেছে। এই শালাকে আমি আর ছাড়বো না, লাথি মেরে গান মেরে দেবো। দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া। কি হলো মারা, দাঁড়াতে বলছিস? এটা কি তোর ঘরের সম্পত্তি নাকি বাল? না রে ভাই, বোতলটাকে দেখে না কিরকম একটা অদ্ভুত লাগছে, দাঁড়া মালটাকে বের করি। এই দেখ, এটাকে দেখে তুই কিছু বুঝতে পারছিস কি এটা? হ্যাঁ, ভালোভাবেই বুঝতে পারছি। তাহলে বল দেখি এটা কি? তোর বাবা হ্যান্ডেল মেরে না এর ভেতরে ভরে আর এখানে ফেলে দিয়ে গেছে গানকির ছেলে। ওরে ঢ্যামনা চোদা, বোতলটাকে ভালো করে দেখ, ভেতরে একটা জিনিস দেখতে পাচ্ছিস? ওই তো, সাদা মতো কি ফেদার মতো একটা দেখা যাচ্ছে। আর সত্যি কথা বলতো, তোর কি মারা স্বপ্ন চোদন লেগে গেছে? কখন থেকে মারা বোতলটাকে খালি উঁচু করে করে দেখছিস, কি আছে এর ভেতরে? সাদে লোকে আর তোকে কেলায় না, বোকাচোদা তো বোকাচোদাই থেকে যাবি। ভেতরে দেখ, একটা সাদা কাগজ ভরা আছে। আছে তো আছে, তাতে আমার বাল ছেঁড়া গেছে, আমি কি করব না? এই দেখ, এবারে কিছু বুঝতে পারছিস না? এখনো তোর ঘটে কিছু ঢোকেনি? কি, কিছু বুঝতে পারলি? হ্যাঁ, হালকা হালকা পেরেছি। এটাই তো বাড়া কখন থেকে তোকে বোঝাতে চাইছিস, কিন্তু তুই শালা বুঝলে তবে তো। কি লেখা আছে বুঝতে পারছিস কিছু? ওই তো, জাপানি তেলের বিজ্ঞাপন লেখা আছে, তাই না? তুই ঢ্যামনা ছোদা, এ জন্মে আর শোধরাবি না, সে আমি ভালোভাবে বুঝতে পেরেছি। তুই থাক, আমি চললাম। আরে বাড়া, কিছু বুঝতে পারলে তবে না তোকে কিছু বলবো। তুই বলে দে কাগজটা কি আছে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ওরে পাগল চোদা, এটা একটা নকশা, গুপ্তধনের নকশা। হ্যাঁ, কি বলছিস রে বাড়া, এটা গুপ্তধনের নকশা? কিন্তু তুই এত শিওর কি করে হচ্ছিস যে এটা গুপ্তধনের নকশা? অন্য তো কিছু হতে পারে। আরে পুরনো গল্পের বইগুলোই দেখিসনি কিরকম বোতলের মধ্যে গুপ্তধনের নকশা ভরে আর এদিকে ওদিকে ফেলে দেয় লোকেরা? গুপ্তধন, গুপ্তধন। তোর বাপের ধন, বোকাচোদা, গুপ্তধন গুপ্তধন চোদাচ্ছে। তো যাওয়ার ইচ্ছা থাকে তো চল, আর না থাকলে এখানে বসে থাক, যা মাল পাবো আমি একাই নিয়ে নেবো। আরে বাড়া, তুই রাগ করছিস কেন? আমি যাবো তো, দুজনে মিলে গুপ্তধন খুঁজবো। আর যদি পেয়ে যাই তাহলে তো বাড়া আমরা কোটিপতি হয়ে যাবো, তাই না? একদম। আরে সে গো, তাহলে তো বাড়া আমি রোজ বাংলা খাবো একটা করে। ওরে পাগল চোদা, কোটিপতি হলে তুই তাও বাংলা খাবি? তখন তো তুই ইংলিশের একটা কাউন্টার খুলে নিবি ঘরে। না রে বাড়া,
আমি বাংলার ছেলে, তাই বাংলাই খাবো, ওইসব ইংলিশ টিংলিশ চোদাই না আমি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাংলায় চোদাস। তাহলে এখন এই নকশাটা নিয়ে একবার হারান দাদুর কাছে যাই। কেন রে বাংলা, আবার হারাম দাদুর কাছে যাবি কেন? তাকেও তো ভাগ দিতে হবে তাহলে। ওরে পাগল, একজন বয়স্ক লোকের কাছে না গেলে এই নকশাটার তো মানে কিছুই বুঝতে পারবো না আমরা, যে আসলে গুপ্তধনটা কোন জায়গায় লুকানো রয়েছে। ঠিক বলেছিস, চ তাহলে হারাম দাদুর কাছেই যাই।